প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো ঢাকা শহরের কোন জায়গাটিতে ভার্জিন মেয়েগুলো এসে তাদের ভার্জিনিটি নষ্ট করে নিয়ে যায়, কোথায় এসে তাদের ভার্জিনিটি নষ্ট করে নিয়ে যায় এবং কিভাবে করে, কোথায় কোথায় কোন কোন পয়েন্টে করে, সেই জায়গাগুলো আপনাদের একদম সরাসরি আমি ভিডিও ধারণ করেছি, সেই জায়গাগুলো আপনাদের দেখাবো। তবে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন, কারণ একটু কিছু মিস করলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে আপনাদের। আজকে আমি এসেছি ঢাকা শহরের মিরপুরের বোটানিক্যাল গার্ডেন, পাশেই চিড়িয়াখানা এবং তার পাশে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এই বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে আগে বলি। এই বোটানিক্যাল গার্ডেন হচ্ছে 1961 সালে এই গার্ডেনটি প্রতিষ্ঠিত হয়। প্রায় 81 একর জমি নিয়ে, মতান্তরে 80 একর জমি নিয়ে এই বোটানিক্যাল গার্ডেন তৈরি হয়েছে এবং প্রায় 50,000 প্রজাতির গাছপালা এখানে রয়েছে। ফুলের গাছ, ফলের গাছ, ঔষধি গাছ, জলজ গাছ, ক্র্যাকটাস টাইপের গাছ, বিভিন্ন ধরনের গাছপালা এখানে কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে ভেতরে বিশাল একটি ফুলের বাগান, এখানে প্রচুর পরিমাণ ফুল ধরে আছে, গোলাপ ধরে আছে। এবং এই জায়গাটিতে প্রতিদিন বেশ কিছু দর্শনার্থী এখানে এসে ভিড় জমায়। এখানে ওই যে শুরুতেই বলেছি, বাট আপনাদেরকে এই মুহূর্তে একটু মন খারাপের নিউজ দিচ্ছি, আপনারা শুনে মন খারাপ করবেন। আসলেই এখানে কোনো ধরনের ভার্জিন মেয়েদের ভার্জিনিটি নষ্ট করা হয় না। এখানে মানুষের একটি ভুল ধারণার মধ্যে মানুষ রয়েছে যে বোটানিক্যাল গার্ডেনে আসলে অবৈধ কাজকর্ম হয়। এই কারণেই পরিবার পরিজন নিয়ে এই বোটানিক্যাল গার্ডেনে মানুষ ঘুরতে আসতে চায় না। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে আপনাদের এটি একটি ভুল ধারণা, আপনারা একটা ভুল ধারণার মধ্যে আছেন। ভার্জিনিটি নষ্ট করার জায়গা বোটানিক্যাল গার্ডেন নয়, এর চেয়ে অসংখ্য খারাপ জায়গা রয়েছে। শহরে, গ্রামে, বন্দরে খারাপ কাজ করলে এই বোটানিক্যাল গার্ডেনে এসে খারাপ কাজ করার মানুষের প্রয়োজন পড়ে না। অনেক ফ্ল্যাট বাড়ি হোক, অনেক পতিতলায় রয়েছে, সেখানে মানুষ খারাপ কাজ করতে পারে, কিন্তু ফুলের বাগান, গাছের বাগানে মানুষ অবশ্যই খারাপ কাজ করতে পারেন না। একটি ওপেন প্লেস, এখানে কোনোভাবেই খারাপ কাজ হয় না। প্রেমিক প্রেমিকেরা আসে এখানে, বাবা মা আসে, বন্ধু বান্ধব আসে, আত্মীয় স্বজন আসে, সবাইকে এখানে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে আসে মানুষ। টুকটাক যদি অসামাজিক কোনো কার্যকলাপ কোনো কারো চোখে পড়ে যায়, তখন আপনারা সাথে সাথেই তার প্রতিবাদ করতে পারেন। কিন্তু এই জায়গাটিকে যত অবহেলা করবেন, যত নেগেটিভ কথা বলবেন, তত বেশি কিন্তু আপনাদের এই জায়গার প্রতি ভালোবাসা কমে যাবে। কারণ প্রকৃতির মাঝে এসে আপনারা একদম ঢাকা শহরের প্রাণকেন্দ্রে এসে যে এত সুন্দর একটি জায়গা, গাছপালা, খোলামেলা জায়গা পাবেন, স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন, এটা আসলে অবাক করা বিষয়। সে অনুযায়ী এই বোটানিক্যাল গার্ডেনে কিন্তু দর্শনার্থীর সংখ্যা অনেক কম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় তেমন কোনো দর্শকই নেই, মনে হচ্ছে একদম ফাঁকা একটি জায়গা। অথচ এখানে কিন্তু প্রচুর পরিমাণ দর্শক হওয়ার কথা ছিল। শুধুমাত্র একটি নেগেটিভ বাক্য মানুষের মনে গেঁথে গেছে যে বোটানিক্যাল গার্ডেনে গেলেই মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়। এটি ভুল ধারণা। আমার ভিডিওটুকু যারা দেখছেন, দু শ্রেণীর মানুষ এই ভিডিওটুকু দেখছেন। এক হচ্ছে যারা প্রকৃতিপ্রেমী, তারা আমার এই ভিডিও দেখে তারা খুব উৎসাহ পাচ্ছেন যে আপনিও এই জায়গাটিতে গিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্য আপনি উপভোগ করবেন। এ কারণেই তারা কিন্তু না টেনেই ভিডিওটুকু দেখা শুরু করেছেন এবং তারা প্রত্যেকটি গাছ খুব ভালোভাবে দেখছেন এবং তারা ফিল নিচ্ছেন। আর এক শ্রেণীর মানুষ আমার ভিডিও দেখছেন যারা সবসময় নেগেটিভ জিনিস খুঁজে, নেগেটিভ জিনিস দেখতে ভালোবাসে, তারা কিন্তু দেখছেন।
তো আমি তাদেরকে হতাশ করছি, যারা নেগেটিভ কিছু দেখার জন্য আমার এই ভিডিওটুকু দেখা শুরু করছেন। তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমাকে আপনারা মাফ করে দিবেন। এমন কিছুই আমি দেখাতে পারিনি বা আমি পারবো না। আর যারা প্রকৃতিপ্রেমী মানুষ, যারা প্রকৃতিকে ভালোবাসে, তাদেরকে আমি আশা করছি ভালো কিছু দেখাতে পেরেছি এবং সুন্দর একটি জায়গা দেখাতে পেরেছি। এবং প্রকৃতি যে এত সুন্দর হয়, তাদের প্রকৃতি তার নিজ গুণে যে এত বেশি সুন্দরী হয়েছে, এত বেশি সুন্দর হয়েছে, তা আসলে নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যাচ্ছিল না। আপনারা ঢাকা শহরের প্রাণকেন্দ্র মিরপুর বোটানিক্যাল গার্ডেনে চলে আসুন, দেখুন, এর সৌন্দর্য উপভোগ করুন। এবং প্রচুর পরিমাণ বসার জায়গা রয়েছে এবং খুব ভালো একটি জায়গা, আসলেই খুব ভালো একটি জায়গা। এখানে এলে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে। চাইলে সপ্তাহের 7 দিনই এই বোটানিক্যাল গার্ডেন খোলা থাকে, আপনারা এসে দেখে যেতে পারবেন। প্রিয় দর্শক, প্রকৃতিকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, মানুষকে সাধ্যমতো সহযোগিতা করেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগান, নিজেকে বাঁচান। আল্লাহ হাফেজ।